দাঁতনে একই রাতে পরপর দুটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার আঙ্গুয়া এলাকায় একটি সোনার দোকানে ও প্রাচীন একটি শীতলা মন্দিরে ঘটে চুরির ঘটনা। ঘটনার তদন্তে নামে দাঁতন থানার পুলিশ। জানা গিয়েছে, দাঁতনের আঙ্গুয়া গ্রামের অমুয়া বাস স্ট্যান্ডের কাছে একটি সোনার দোকানে তালা ভেঙে চুরি হয়ে যায় লক্ষাধিক টাকার সোনার গহনা। শনিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখেন দোকানে রাখা প্রায় 2 কেজি রূপো ও 30 গ্রামের মতো সোনার গহনা চুরি হয়ে গিয়েছে। ঘটনার খবর দেওয়া হয় দাঁতন থানায়। দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। অন্যদিকে আঙ্গুয়া গ্রামের অতি প্রাচীন শীতলা মন্দিরে দরজার তালা ভেঙে শীতলা মায়ের মূর্তির গায়ে থাকা সোনার গহনা ও আসবাবপত্র সহ একাধিক জিনিস চুরি হয়ে যায়। শনিবার সকালে মন্দিরের সেবায়িত মন্দির খুলতে এসে দেখেন শীতলা মায়ের শরীরে থাকা সোনার গহনা নেই। এরপর ঘটনার খবর জানাজানি হতে শোরগোল পড়ে এলাকায়। ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। এলাকায় বিশেষ নজরদারি সহ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ। এই কথাটা একজন আমাকে কালো করে লোক একটু আসুন দাদা। গতকাল রাত্রে আমাদের শীতলা মায়ের মন্দির চুরি হয়েছে। এর আগেও 2-3বার চুরি হয়েছে। বারবারই আমরা গেছি প্রশাসনের সাহায্য নিতে। প্রশাসন এসছে, তারা তাদের প্রোটোকলের কাজটা করে চলে গেছে। কিন্তু আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে মন্দিরের নিরাপত্তা, এখানে 5 থেকে 6 হাজার জন মানুষের বাস এবং মন্দির এপাশ ওপাশ লাগাও বিভিন্ন গ্রামের সঙ্গে রাস্তা যুক্ত আছে। বহু গ্রামের মানুষও যাতায়াত করে এবং আমার শীতলা মায়ের মন্দির এই অঞ্চলে নয়, এই অঞ্চল ছাড়িয়েও বহু এলাকার মানুষ এখানে আসেন। আমার জাগ্রত দেবী মা শীতলার মন্দির এবং শিব মন্দির। তো এখানে আমরা গ্রামবাসীর উদ্যোগে এইরকম একটা সুন্দর মন্দির নির্মাণ করি। তারপরেও আমরা দুঃখিত, মর্মাহত যে আমরা এই নিরাপত্তা দিতে পারিনি। কিন্তু আমরা বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, অনুরোধ করেছি যে আপনারা এখানে রাত্রে আপাতত সিভিল ভলেন্টিয়ার্স দিয়ে আমাদের একটু নিরাপত্তা দেন। সেটা কিন্তু করেন না, শুধু শোনেন এবং চলে যান। এর আগেও তাই হয়েছিল। এর জন্য গ্রামবাসী আজকে আমরা এত মর্মাহত যে মায়ের এই যে অবস্থা করে গেছে, গ্রামবাসী সহ আপনারা দেখেছেন, প্রশাসন এসে দেখেছেন। তো আমরা এটা অনুরোধ করছি এবং দাবিও করছি যে প্রশাসনের কাছে বিশেষ করে তারা যে কথা বলেন যে গুজবে কান দেবেন না, এটা গুজব নয়, এই ঘটনা ঘটছে। আমাদের গ্রামেও কিছু কিছু রিপোর্ট আছে, রাত্রে কেউ না কারা আসছে এবং বিভিন্ন ঘরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় এইসব চুরি করার মতলব নিয়ে এসব করছে। সেগুলো কিভাবে আটকানো যায় সেটা প্রশাসনকে ভাবতে অনুরোধ করব। একই সঙ্গে আমরা এটা বলছি যে আমাদের এই মন্দিরের স্থায়ীভাবে এখানে যে নিরাপত্তার ব্যবস্থার সঙ্গে এই চুরি হওয়ার যে ঘটনা, এই ঘটনা যাতে মানুষ জানতে পারে কে বা কারা করেছে, সেটা পুলিশ কুকুর এনে ইনভেস্টিগেট করে আমাদের এইটুকু সাহায্য করুন প্রশাসন, যে আমরা অপরাধীকে যাতে চিহ্নিত করতে পারি, ধরতে পারি। আপনার নাম? আমার নাম নিমাই মাইতি। আমার মন্দিরে গয়নাঘাটি সামগ্রী যা নিয়ে গেছে 25 থেকে 26 লক্ষ টাকার সমস্ত গানা ছিল, রূপো সোনা ইত্যাদি সম্পূর্ণ। ঘটনা হচ্ছে আমাদের এই শতাব্দী প্রাচীন শীতলা মন্দির। গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা দরজা ভেঙে মার সমস্ত গয়না নিয়ে গেছে। গয়না পরিমাণ প্রায় 20 লক্ষ টাকার বেশি, সোনা রূপা গয়না মেলে। আমাদের এটা দেশবাসীর আবেগের জায়গা। আমাদের আঙ্গুয়া গ্রামের ইনি হচ্ছেন গ্রাম দেবী। সেই হিসাবে আজকে গ্রামীণ এলাকায় অত্যন্ত জনগণ খুব উত্তেজিত। আমরা চাইছি যে পুলিশ প্রশাসনের কাছে যে এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হোক এবং আমরা যাতে এই চুরির একটা কিনারা করতে পারি, সেজন্য
স্তর প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সৈকত দাস মহাপাত্র, আমি এই গ্রামের দেশ কমিটির সেক্রেটারি। রাত্রে আমি বন্ধ করে গেছি, তারপরে সকালবেলা আমাকে লোক বলেছে যে তোমার দোকানটা চুরি হয়ে গেছে, শীতলা মন্দির চুরি হয়ে গেছে। যেতে আমি সকালে যখন এসেছি সেখানে ভাঙা টাঙা আছে, ওর দোকানটা ভাঙা, মাথা ভিতরে দেখি কিছু নাই। এই কি কি গয়না ছিল? তারপরে পুলিশ এসেছিল, পুলিশ এসে দেখলো, দেখে আর কিছু বলেনি, সব ইনকোয়ারি করে কাজ নিয়ে গেল, আর সে তালাগুলা নিয়ে গেল, রড নিয়ে গেল, এইসব। কত গয়না ছিল? গয়নার কত এই 30 গ্রাম মতোই ছিল, শোনা এই 4-500 মতো রূপার গয়না কত ছিল আমার ঠিক খেয়াল নেই। আপনার নাম? কালীপদ কামিলা।